এসি কম্পার্টমেন্ট ভেঙে ভেঙে ঢুকছে, মানে এটা কি জন্তু জানোয়ার বা কি প্রজাতি এরা? ঠিক আছে, বিবেকানন্দ বলছে সব ভারতবাসী আমার ভাই। আশা করি উনি ভারতের সব জন্তু জানোয়ারদের সঙ্গে নিয়ে মানুষদের কথাই অন্তত বলেছিলেন, এগুলো তো মানুষ মনে হলো না দেখে। বিহারের রেলওয়ে স্টাফ পুরো বিহারি, সে ডিআরএম বিহারি, কন্ট্রাক্টর বিহারি, কর্মী বিহারি, আরপিএফ বিহারি, টিটি বিহারি, ঠিক আছে। সেখানে যে ওয়াগন ব্রেকিং করছে সেই ক্রিমিনালটা বিহারি। সে তো সুন্দর বিহারি তন্ত্র বানিয়ে ফেলেছে বিহারে, তার জন্য কি বিহারকে স্বাধীন রাষ্ট্র হতে হয়েছে? একই জিনিস যখন আমি চাইছি পশ্চিমবঙ্গে বাঙালির জন্য, তখন এই স্বাধীন রাষ্ট্র টাইপের ফালতু কথাগুলো বলা হচ্ছে যে আসলে সমানাধিকার থেকে বঞ্চিত করা। এটা সকলে যারা দেখছে তারা জানে। চুরি টুরি থেকে শুরু করে, আপনি কোনো বাঙালি ছিলেন যে ইউপি বিহারে মাল চুরি করে, ইউপি বিহারে সেখানে গিয়ে সেখানকার নারীদের সেখানে গিয়ে করে, বা এবং যদি করতো কাজ তো থাকতো। রেলের রিক্রুটমেন্ট, এটা তো হচ্ছে সিআরপিএফ সিআইএসএফ আধা সেনা। রেলের রিক্রুটমেন্টে এই যে মালদায় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আছে, কলকাতায় যে আরজিকর হাসপাতাল তার জাস্ট আগে দেখবেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আছে। এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলো এবং এই ডিআরএম অফিসগুলো আসানসোল, শিয়ালদা, হাওড়া, এগুলো একদম এই ইউপি বিহারের ক্রিমিনালদের একদম ডেন। বিহার ইউপিতে ঢুকলে হচ্ছে তেমন না, বর্ধমান স্টেশন পেরোলেই তুমি টুয়ার্ডস তুমি যদি পানাগড়, দুর্গাপুর, আসানসোল করছো, ওর অলরেডি তারা মনে করছে পশ্চিমবঙ্গ শেষ। এখন এটা এখন তাদের রাজ্য শুরু হয়ে গেছে, ঠিক আছে। বাঙালিদের উপর অত্যাচার, চোটপাট একদম করছে। আর যে আরপিএফ বা টিটি বা সিআরপিএফ হয়ে এসছে, তা তো হয়ে গেল তাহলে বাঙালি সেখানে। তখন নাট্যদল সে কতটা, সে কোন কোন গুরুত্বপূর্ণ, সে বার্টল ব্রেক্টের নাটক করে, নাকি মেঘনাদ বধ কাব্য করেছে, নাকি টিনের তলোয়ার করেছে, এসব কিচ্ছু ম্যাটার করবে না তারা। যদি বলে না তবলা পট্টিকা বুড়ুয়া, এদের কাছে এইসব এরা তবলা পট্টিকা বুড়ুয়ার জাতির লোক, ঠিক আছে। সেখানে বাঙালিদের রীতিমতো এক্সটর্ট করার জন্য বলে বাংলাদেশ দেখাও, তো প্রুফ দেখাও। এবার সে ঘাবড়ে যাচ্ছে, তোমার কাছে এই মুহূর্তে ভারতীয় নাগরিক, তার প্রুফ কি? আধার বলছে প্রুফ না, ভোটার কার্ড বলছে প্রুফ না, প্যান বলছে প্রুফ না। এবার ব্যাপারটা যে কোনো, তুমি একটা যদি বিহারিকে ধরো বা তুই প্রুভ করো তুমি ইন্ডিয়ান, তার কাছে কিন্তু কিছু নেই, কিন্তু ও যখন সে কী হয়ে যাচ্ছে, এটা এই যে তখন 100 টাকা দিয়ে ছেড়ে দিল। এই জন্য এই লোকগুলো তো এইখানে, এদেরকে ক্লিন আপ করতে হবে। কারণ দমদমের যে নাট্যদল, বাঙালি নাট্যদল, তারা খুব পাপ করেছিল যে তারা বাঙালি নাট্যদল, তারা বাংলার বাইরে গিয়েছিল ইউপি বিহারের ওপর দিয়ে। এবং তারা যারা ইউপি বিহারের ওখানে যারা তথাকথিত পুণ্যার্থী, ঠিক আছে, তারা বুঝে গেছিলো এগুলো বাঙালি হ্যায়। এবং যেটা মূল ঘটনা, আমি শুধু এই ঘটনাটা বলছি, তারপরে বলছি এটা কিন্তু অনেক বৃহৎ ঘটনা, মানে বৃহত্তর অনেকগুলো ঘটনাগুলির মধ্যে একটা ঘটনা। এটা রিজার্ভ টিকিট ছিল, তারাই বসতে পারেনি, এবং তারপরে ঢোকার পর থেকে তাদের এই সেই অ্যাটাক করা, লুট, ছিনতাই, এবং বাঙালি বলে, এবং স্পষ্ট কথা বাঙালি। এই বারবার যারা যারা অ্যাটাক করেছে, এই হিন্দিভাষী যারা হিন্দুস্তানি, তারা বাঙালি বাঙালি বলে অ্যাটাক করেছে। মানে অনেকে বলে না এর মধ্যে বাঙালি অবাঙালির কী আছে, একজন ক্রিমিনাল সে একটা লোককে ইয়ে করেছে, ঠিক আছে। কিন্তু কখনো শুনেছো কোনো বাঙালি কাউকে, বাঙালি ক্রিমিনাল যে নেই তা তো নয়, ঠিক আছে, কিন্তু সে বলছে এই তামিল তামিল, এই মারাঠি মারাঠি, এরকম করতে করতে কোনো ক্রিমিনাল, কোনো ফাটাকেষ্ট বা কখনো কোনো হুব্বা সামল করে যে তামিল তামিল, তেলেগু তেলেগু বলতে বলতে না, এখানে বাঙালি বাঙালি বলতে বলতে ইয়ে করাটা হয়েছে। কারণ তারা বুঝেছে যে এই একটা জাতি যাদের নিজেদের মধ্যে কোনো ঐক্য নেই, ঠিক আছে, এবং এরা যে বাঙালি নয়, এরাকেও সেটা প্রমাণ করার জন্য এর একটা একাংশ খুব সোচ্চার, তাই না? এবং তাই জন্য এদেরকে যা ইচ্ছে করা যায়, এবং এদের নিজেদের রাজ্য থেকে এর ফলে কেউ এদের কষ্ট গাইতে হবে না। আর আমাদের যে এত লোক ওদের রাজ্যে আছে, তাদেরকেও কোনো কিছু ফেস করতে হবে না। আমাদের রাজ্যের ওপরে দিয়ে যখন বাঙালি যাবে, তাদের আমরা রোজ মারব, তাদের আমরা রোজ এখানে ভাঙচুর করব, তাদের আমরা নারীদের শ্লীলতাহানি করব, তাদের আমরা চুরিচামারি করব তাদের থেকে। তাদের থেকে আমরা যদি আমরা দেখলাম যে এসি কম্পার্টমেন্ট ভেঙে ভেঙে ঢুকছে, মানে এটা কি জন্তু জানোয়ার বা কী প্রজাতি এরা? ঠিক আছে, বিবেকানন্দ বলছে সব ভারতবাসী আমার ভাই। আশা করি উনি ভারতের সব জন্তু জানোয়ারদের সঙ্গে নিয়ে মানুষদের কথাই অন্তত বলেছিলেন, এগুলো তো মানুষ মনে হলো না দেখে। এই ধরনের অত্যাচার করে তারা বাঙালিদের ওপর। আর তাদের যে দেশওয়ালিরা বাংলায় থাকে, বাঙালিরা তাদের কিচ্ছুটি করবে না। আহা গরিব মানুষ, আহা গরিব মানুষ, ওকে এমএলএ করে দাও, এমপি করে দাও। অর্জুন সিং এমপি হয়ে গেছে, ববি হাকিম এমএলএ হয়ে বসে আছে,
ঠিক আছে, জিতেন তেওয়ারি হয়ে যাচ্ছিল আর কি, মেয়র হয়ে ছিল, মানে এটাই তো হচ্ছে বাস্তবতা না। অর্থাৎ একখানা জিনিস জানো তো, মানে তুমি যদি একতরফা মার খাও তখন তুমি না ওই পাবলিক প্লেসে মন্দিরের ঘন্টা হয়ে যাও, যে আসবে সে বাজিয়ে যাবে, বুঝতে পেরেছো তো? আর যেমন দেখাবে তেমনি দেখবে, এই নীতিতে যদি তুমি বিশ্বাসী হও, ঠিক আছে, তাহলে গেম আরেক রকম। এবার সমাধান কি? এটা খুব স্পষ্ট কথা, এর সমাধান কি? মানে কি প্রবলেমের প্রবলেম হচ্ছে যে বাঙালি যেই, মানে এখন কিন্তু এই ব্যাপারটা, এই প্রবলেমটা কিন্তু বাই দ্য ওয়ে বিহার ইউপিতে ঢুকলে হচ্ছে তেমন না, বর্ধমান স্টেশন পেরোলেই তুমি টুয়ার্ডস, তুমি যদি পানাগড়, দুর্গাপুর, আসানসোল করছো, ওর অলরেডি তারা মনে করছে পশ্চিমবঙ্গ শেষ এখন, এটা এখন তাদের রাজ্য শুরু হয়ে গেছে, ঠিক আছে? বাঙালিদের উপর অত্যাচার, চোটপাট একদম, সে তেজ কি আর কি করে সুবিধাটা পাচ্ছে? তুমি এই সময় হাই হাই করে ডাকলে আরপিএফকে, সেটাও তার দেশওয়ালি। এক্ষেত্রেই হয়েছে সিআরপিএফ, সিআইএসএফ, যে তুমি যে নাট্য দলের কথা বলছো, ওদেরকে কে আর নাটক ওয়াটক দল হয়। আমি তোমার একটা ঘটনা বলছি, ঘটনা বলে আমি নাট্য দলের কথাটা ফিরছি। মেনকা গান্ধী এক সময়, এই কদিন আগে আমরা তো মাছ ভাত উৎসব করলাম এই বড়বাজারে ওদেরকে বুঝিয়ে দিতে, তো ওইখানে আমি একজন খুব পুরাতন ওখানকার বাসিন্দার থেকে একটা গল্প শুনলাম। মেনকা গান্ধী যখন কেন্দ্রীয়, তখন জনতা দলের সরকার, ঠিক আছে, বাম জনতা দলেদের জোট সরকার হচ্ছে, তখন একবার এই জোড়াসাগর ঠাকুর বাড়ি দেখতে এসছে। এবার গল্পটা হচ্ছে যে, এবার এই যে বড় করে যে গেটটা আছে না, এখন দেখবে আগে ওরকম গেটটা ছিল না, ফলে যারা রোজকার যাওয়া বা ওরকম এলাকার না হয়, সেটি কোন গলিটা দিয়ে ঢুকলে হবে এটা অনেকটা ক্লিয়ার হতো না, ঠিক আছে? এখন খুব ক্লিয়ার, তুই বুঝতে পারবে যে ওইটা দিয়ে ঢুকলেই হবে। তো ওইটা একটা ইতিহাস আছে। তো মেনকা গান্ধী ঢুকে একটু খোঁজ নিচ্ছে, এবার পুলিশও নেমেছে, খোঁজ নিচ্ছে যে এই জয়সাগর রবীন্দ্রনাথ ঠাকুর তার বাড়িটা কোন গলিটার মধ্যে জিজ্ঞেস করছে। তো ওখানে বসছিল এইসব, এই যারা নাট্যদলের ওপর আক্রমণ করেছে তাদের দেশওয়ালিরা, বলে রবীন্দ্রনাথ করে একটু পরে একজনকে নিয়ে এসছে, ঠিক আছে, সে ডলতে এসছে, রবীন্দ্রনাথ তিওয়ারি, ঠিক আছে। প্রথম এটা হচ্ছে স্টেপ 1, রবীন্দ্রনাথ তিওয়ারি, হ্যাঁ কা বাত হ্যাঁ। তখন পুলিশটা ফায়ার বলে, এটা কী হচ্ছে, তাই না? রবীন্দ্রনাথ তিওয়ারি তখন বলেছে যে, মানে খুব লজ্জার কথা, এগুলো ওই এলাকার ঘটনা। তখন লোকেদের তখন বলছে, আরে রবীন্দ্রনাথ, মানে এইসব দাড়ি ঠাড়ি করে বোঝানোর চেষ্টা করেছে, এটা বাংলার মাটিতে এবং জোড়াসাগর ঠাকুর বাড়ির থেকে 200 মিটার দূরে এই আলোচনাটি হচ্ছে, যেখানে এই যারা বাঙালিদের ওপর এই অত্যাচারগুলো করেছে তারা ওই সব এলাকায় বাঙালি শূন্য করে নিজেরা বসে গেছে, ঠিক আছে। তখন বুঝে কি ডেসক্রিপশন দিয়েছে, আমি সেদিন বললো আমাকে একজন, মানে ওখানকার তারা 200-250 বছর ওখানে রয়ে গেছে যে বাঙালিগুলো, তাদের মধ্যে ও তবলা পট্টি কা বুড়ুয়া जो गाना वाना लिखता था, ঠিক আছে, তবলা পট্টি কা বুড়ুয়া जो गाना वाना लिखता था। আমি কথাটা মানে আমার মাথায় একদম কি বলবো খোদাই হয়ে গেছে, সেই কারণে তোমাকে আমি একদম এই পুরো ঘটনাটা বলতে পারলাম, সে তারা এই ঘটনাগুলোর সাক্ষী। এই ঘটনাগুলোর কিন্তু সাক্ষী, মানে এই ঘটনা কিন্তু 7, 8, 10, 15 বছর আগে ঘটেছে, মেনকা গান্ধী মানে ওই সময়, ঠিক আছে। এটার কিন্তু খবরটা আজকে আমার কাছে এসছে, মানে 3-4 দিন আগে, রাইট? তার মানে এই অনেকগুলো বাঙালির ক্রন্দন, তুমি আজকেই সেই নাট্যদল বেশ নাম করা, তাই জন্য আমরা এত কথা বলছি। প্রতিদিন এভরিডে বাঙালি ওদের ওখানে যে ফেস করে, ঠিক আছে, প্রতিদিন ট্রেনে কত বাঙালি কন্যাকে শ্লীলতাহানি ফেস করতে, অন্যরকমভাবে তাকানো, বাথরুমে নিয়ে গিয়ে একটু মানে অত্যাচার করা, মানে ভয়ঙ্কর। তুমি তো একটি বাঙালি মেয়ে, তুমি ট্রেনে লুকস পাওনি সব জায়গায়, মানে ভেবে দেখো। আমি তোমায় বলতে বলছি না, এটা সকলে যারা দেখছে তারা জানে। চুরি থেকে শুরু করে, আপনি কোনো বাঙালি ছিলেন যে ইউপি বিহারে মাল চুরি করে, ইউপি বিহারে সেখানে গিয়ে সেখানকার নারীদের সেখানে গিয়ে করে, এবং যদি করতো আস্ত থাকতো,
এখানে তো সঞ্জয় রায় বিহার থেকে আসা যে দর্শক এবং খুনি আর্জি করে, তাকে তো আপনার এই নাট্য দলের সকলের দায়িত্ব তার সারা জীবন তাকে খাওয়ানোর, তাই না? এর সলিউশন কি? ঠিক আছে, একটা সলিউশন হচ্ছে, মানে একাধিক দিক থেকে এটা অ্যাপ্রোচ করার সলিউশন রয়েছে। একটা সলিউশন যেটা নিয়ে বাংলা পক্ষ অলরেডি লড়ছে, কি সেটা হচ্ছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যে এই যে আরপিএফ, এই যে একটা টিটি স্টাফ, মানে তুমি যখন একটা অসহায় বোধ করছো তখন তুমি ডাকবে যাকে, ঠিক আছে, বা সিআরপিএফ সিআইএসএফ ডাকবে যাকে, এই ডাকা লোকগুলি আসলে কে হবে? যদি যে তোমার অত্যাচার করছে তার দেশওয়ালি, একটা ইংরেজ তোমার ওপর আক্রমণ করেছে, ঠিক আছে, তুমি বলে হ্যালো বাঁচান আমাকে, দেখলে আরেকটা ইংরেজ চলে এলো, সে অন্য ইংরেজ, ও আরে জন, ওগুলো টম, তো তোমার তো হয়ে গেল, তোমার তো বিচার হয়ে গেল। তেমনি ওখানে যদি আরে অর্জুনওয়া, আরে ভাজুয়া, তো এই যদি হয় যে অত্যাচার করছে আর যে আরপিএফ বা টিটি বা সিআরপিএফ হয়ে এসছে, তা তো হয়ে গেল তাহলে বাঙালি সেখানে। তখন নাট্যদল সে কতটা, সে কোন কোন গুরুত্বপূর্ণ, সে বার্টল ব্রেক্টের নাটক করে নাকি মেঘনাদ বধ কাব্য করেছে নাকি টিনের তলোয়ার করেছে, এসব কিচ্ছু ম্যাটার করবে না তারা। যদি বলে না তবলা পট্টিকা বুড়োয়া, এদের কাছে এইসব, এরা তবলা পট্টিকা বুড়োয়ার জাতির লোক, ঠিক আছে? তো আমাদের এই স্টাফগুলোকে বদলাতে হবে। রেলওয়ে রিক্রুট, আমরা কদিন আগে, তোমরা নিশ্চয়ই জানো, কয়েক বছরের আমাদের সংগ্রামে যে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফে এই যে পশ্চিমবঙ্গ কোটায় যে আধা সেনার চাকরিগুলো, এগুলো কিন্তু আগে মোর দ্যান 65% এই ইউপি বিহারের ক্রিমিনালরা জাল ডোমিসাইল দিয়ে নিয়ে যেত। এটা আমরা এবছর একদম আগের বছর থেকে একদম মানে মেরে ধরে কথাটা তো বলছি না, মানে আমরা আটকেছি আর কি, এবং নানা লড়াই নানাভাবে এবার একটু ত্রাস ঢুকেছে। এবছর 70%-এর বেশি কিন্তু বাঙালি ঘরের ছেলে পেয়েছে এই বছর ওয়েস্ট বেঙ্গল কোটায়। সেটাই বলতে, 100% ওয়েস্ট বেঙ্গল কোটায় তো 100% বাঙালি ঘরের ছেলে মেয়ে পাওয়ার কথা, তবু আমরা তাদের আন্ডার 35% থেকে 70%-এর অ্যাভাবে এনেছি। আমরা আগামী দিনে পুরোটা কমপ্লিট করে নেবো। তার মানে এইসব ফোর্সেসে অনেক বেশি বাঙালি ছেলেমেয়ে যাবে, তখন একটা সম্ভাবনা বাড়বে যে তোমার আশপাশে যখন কোনো একটা সিআরপিএফ চলে এলো, সেটা এই হলো। একই সঙ্গে এই নিয়ে বাঙালি যদি যত আওয়াজ করবে, কমপ্লেন করবে, যত ঝামেলা তৈরি করবে, তত কিন্তু একটা সম্ভাবনা বাড়বে, এটা ঠিক আছে, ওখানে বাঙালি স্টাফ দিয়ে দেওয়া যায়, ঝামেলা হতো, এটা একটা, ঠিক আছে। দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে যে রেলের রিক্রুটমেন্ট, এটা তো হচ্ছে সিআরপিএফ সিআইএসএফ আধা সেনা। রেলের রিক্রুটমেন্টে এই যে মালদায় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আছে, কলকাতায় যে আরজিকর হাসপাতাল তার জাস্ট আগে দেখবে একটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আছে। এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলো এবং এই ডিআরএম অফিসগুলো আসানসোল, শিয়ালদা, হাওড়া, এগুলো একদম এই ইউপি বিহারের ক্রিমিনালদের একদম ডেন। রিক্রুটমেন্টও বাইরের রাজ্যের লোকেদের এখানকার ঢুকিয়ে করানো হয়। রেলের যে নর্মাল রিক্রুটমেন্ট বাঙালি হাতে গোনা কটা হয়। তারপরে এই যে ডিআরএম এডিআরএম এই যে অফিসগুলো আছে মালদা, এখানে যে তোমার কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে পার্মানেন্ট থেকে শুরু করে ডিআরএম থেকে শুরু করে চ্যাঙা ব্যাঙা, কে মাল তুলবে, কে কী করবে, ট্রেনের কে কোন সাপ্লাই কে দেবে, ইনক্লুডিং শিয়ালদা বা হাওড়া স্টেশনে স্টল কে পাবে, কোনো কিছু বাঙালির নেই এখানে। মানে বাঙালিকে একদম ঘেন্না করে সেই গ্রুপগুলো। এই লড়াইটাতে এবার আমরা নামছি, কারণ এই আমাদের পরিমণ্ডলটা, এটা হচ্ছে রাজ্যের বাইরে, রাজ্যের মধ্যেও তো এরা আমাদের এই করছে। রাজ্যের মধ্যে কত কেস হয়েছে, মেট্রোতে কেস হয়নি, এ তো ইন্ডিয়ান রেলওয়ের আন্ডারই। মেট্রোতে হিন্দি বলার জন্য, বাংলা বলার জন্য কলকাতা মেট্রোতে বাঙালিকে বাংলাদেশি শুনতে হয়নি, ঠিক আছে, যে হিন্দি জানে না কেন, বাংলা বলছে কেন, সে ফরেনার তাই ভারতীয় না, এটা শুনতে হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বাঙালিকে পিটিয়েছে মেট্রোতে, ইন্ডিয়ান রেলওয়েতে, রানাঘাট, বিশেষ করে এই যে তোমার বর্ডারের পাশে গঙ্গার পূর্বে এবং বর্ডারের মাঝের যে জেলাগুলো, তোমার ধরো নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, একটা একটু যেগুলো বর্ডার পার্শ্ববর্তী স্থল, ঠিক আছে, মানে যেখানে ওদের দেশওয়ালি ভাইরা থাকে ওখানকার কথা বলছে, মানে নট টিটাগড়, জগদ্দল, নৈহাটি না, হাটি, ঠিক আছে, একটু তার পূব দিকে, সেখানে বাঙালিদের রীতিমতো এক্সটর্ট করার জন্য বলে বাংলাদেশ দেখাও, তো প্রুফ দেখাও। এবার সে ঘাবড়ে যাচ্ছে, তোমার কাছে এই মুহূর্তে ভারতীয় নাগরিক, তার প্রুফ কি? আধার বলছে প্রুফ না, ভোটার কার্ড বলছে প্রুফ না, প্যান বলছে প্রুফ না। এবার ব্যাপারটা যে কোনো, তুমি একটা যদি বিহারিকে ধরো বা তুই প্রুফ করো তুমি ইন্ডিয়ান, তার কাছে কিন্তু কিছু নেই, কিন্তু ও যখন সে কী হয়ে যাচ্ছে, এটা এই যে তখন 100 টাকা দিয়ে ছেড়ে দিল। এই জন্য এই লোকগুলোতে এইখানে এদেরকে ক্লিন আপ করতে হবে এখান থেকে, এর জায়গায় তার প্রতি যে সহমর্মী হবে সেই বাঙালি স্টাফ
একদম রেলওয়ে মিনিস্ট্রি, এটা হচ্ছে একটা প্রাথমিক ধাপ যে সব জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের রেলওয়েটা সেরকমভাবেই বাঙালি দ্বারা চালিত হতে হবে, যেটা বিহারের রেলওয়েটা তো বিহারিরাই চালায়, বিহারের রেলওয়ে কি বাঙালিরা চালায়? তাই না? আমরা যখন এই ধরনের কথা বলি অনেকে বলে আপনারা কি একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছেন নাকি? আমার প্রশ্ন যে বিহার কি স্বাধীন রাষ্ট্র? বিহারের রেলওয়ে স্টাফ পুরো বিহারি, সে ডিআরএম বিহারি, কন্ট্রাক্টর বিহারি, কর্মী বিহারি, আরপিএফ বিহারি, টিটি বিহারি, ঠিক আছে? সেখানে যে ওয়াগন ব্রেকিং করছে সেই ক্রিমিনালটা বিহারি, সে তো সুন্দর বিহারি তন্ত্র বানিয়ে ফেলেছে বিহারে। তার জন্য কি বিহারকে স্বাধীন রাষ্ট্র হতে হয়েছে? একই জিনিস যখন আমি চাইছি পশ্চিমবঙ্গে বাঙালির জন্য, তখন এই স্বাধীন রাষ্ট্র টাইপের ফালতু কথাগুলো বলা হচ্ছে যে আসলে সমানাধিকার থেকে বঞ্চিত করা। ওর সঙ্গে আমি সমান অধিকার চাই, তখন তুমি মনে হচ্ছে তুমি ভয়ঙ্কর বোধহয় ভুল কাজ কি যেটা করে ফেলছো, তাই জন্য ওই ধরনের দাগানো। থার্ড কিন্তু একখানা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা রাজ ঠাকরে একবার তাদের যে ম্যানিফেস্টো, একখানা ভিশন ফর মহারাষ্ট্র, এই ডকুমেন্টে একবার বলেছিল যে উইদিন স্টেট যে রেলওয়ে, এটার কেন্দ্রের হাতে থাকা চলবে না। উইদিন স্টেট মানে রাজ্যের মধ্যে, মানে পশ্চিমবঙ্গে যে লোকাল ট্রেন, এটি রাজ্যের হাতে থাকবে, এটা কেন্দ্রে, এখানে দিল্লির কোনো গল্প থাকবে না। ওকে, তাহলে ওটার স্টাফ থেকে ইত্যাদি সবই এগুলো তোমার নিজের হলো। আর ইন্টার স্টেট, শুধু তো আমরা এখানে এগুলো হবে না, আর ইন্টার স্টেট যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে যে বেসড অন তোমার এইগুলো কেন্দ্র চালাবে, ঠিক আছে? আর কেন্দ্র চালাবে কিসের ভিত্তিতে? যে রাজ্য টাচ করছে সেই রাজ্যর স্টাফিংয়ের মাধ্যমে এই জিনিসটা চলবে। অর্থাৎ দিল্লি টু কলকাতা যদি কোনো ট্রেন হয়, সেখানে ইউপি, বিহার, দিল্লি তো ধরো খুব নগণ্য, ইউপি, বিহার, পশ্চিমবঙ্গের স্টাফ ধরো ওয়ান থার্ড থাকতে হবে। বুঝতে পেরেছো তো? এবং কারণ ওরকম একটা রুটে যাবার সম্ভাবনা কাদের সবচেয়ে বেশি? সেই ইউপি, বিহার, পশ্চিমবঙ্গ, সেখানকার লোকেদের। অর্থাৎ আমাদের একটা সায়েন্টিফিক সলিউশন চাই। ইন্টারস্টেট ট্রেন এগুলো কেন্দ্রের হাতে থাকুক, এবং সেই কেন্দ্রে যখন থাকবে যে রাজ্যগুলো ওই ট্রেনটা কভার করছে, যেরকম দেখবে বিমানে এটা হয়, চেন্নাই থেকে কলকাতায় আসছো, বিমান সেবিকা যারা, তারা কিন্তু বলার চেষ্টা করে এখানে যারা বিমান সেবিকা রয়েছে এই ফ্লাইটে, তারা কিন্তু তামিল, বাংলা এগুলো, মানে তারা সেইভাবে ওইখানে তাদের ওইখানে রোস্টারে ওইটা ফেলার চেষ্টা করে, ঠিক আছে? রোস্টারের বিষয়, এটা খুব জটিল খুব বিষয় না, আমরা যেগুলো বলি না খুব সাধারণ বিষয়। এর মধ্যে যদি একখানা টিটি বা একখানা রেল পুলিশেসটা বেগিয়ে আসতো বাঙালি এই নাট্য দলের কাছে, হ্যাঁ কী হয়েছে দাদা বলুন তো, সে কতটা ভরসা পেত, ভেবেন এই জিনিসটাই। যদি ওয়ান থার্ড ওখানে স্টাফ দেখছে, সে আসলে কাউকে নিজের খুঁজে পাচ্ছে না। এই যে বলছে না সকলে ভারতবাসী, আমি যদি নাট্য দলকে প্রশ্ন করতে চাই, এবং নাট্য দলের পাশে আমরা একদম সঙ্গে সঙ্গে গিয়ে দাঁড়িয়েছি। গতকাল বাংলাপক্ষর উত্তর 24 পরগনা শহরাঞ্চল জেলার ফুল টিম, জেলা সম্পাদক পিন্টু রায়ের নেতৃত্বে একদম গেছে, তার লম্বা ইন্টারভিউ হয়েছে। এবং বাঙালি কিন্তু আমি আমার আমাদের বাংলাপক্ষর চ্যানেলের আমি এখানে অ্যাডভার্টাইজমেন্ট করছি না, অলরেডি কয়েক লাখ বাঙালি দেখেছে। কারণ কেন বলো তো? যে ভেবি তার নাট্যদল নিয়ে খুব চিন্তিত তা না, কত কোটি বাঙালি এটা ফেস করেছে নিজে। কারণ কমেন্টসগুলো হচ্ছে, হ্যাঁ দাদা আমি যখন একবার গেছিলাম তখন আমার সাথে এই করেছিল, হ্যাঁ দাদা আমি যখন গেছিলাম তখন করেছিল। মানে ওই কমেন্ট সেকশানে বোধহয় 2000টা স্টোরি আছে শুধু বিভিন্ন বাঙালির অত্যাচারিত হবার ঘটনা। তবে যেটা বলছিলাম যে এই যে পরিমণ্ডলটা, সেটা আমাদের এই মেট্রো, আমাদের যে লোকাল ট্রেন, এগুলো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের হওয়া উচিত। তেমনি উড়িষ্যায় যেটা, বিহারে যেটা, তুই বিহারি দিয়ে চালা ভাই, কোনো সমস্যা নেই ভাই, একটাও বাঙালি নিস না। বিহারের যেটা লোকাল রেলওয়ে, স্টেট রেলওয়ে করবি, একটা বাঙালি নিতে হবে না। কিন্তু ভাই তোরও ভারতবাসী, আমরাও ভারতবাসী, ঠিক আছে, সম্পর্ক নষ্ট করতে চাই না, কিন্তু বাঙালি কিন্তু একতরফা পড়ে মার খাবার যে দিন শেষ, সেটা এই সব ঘটনা যেগুলো আগে ব্যক্তিগত স্তরে সব গল্পগুজব করে শেষ হয়ে যেত, এখন কিন্তু সেটা নিয়ে বুম ধরছ। গতকালও বুম ধরেছে, এরপরে কিন্তু একদম বুম হবে, ঠিক আছে? মানে এই বুম ধরবে, ধরো তুমি যারা অত্যাচার করছে তাদেরকে প্রশ্ন করে, আমি সেটা বলার চেষ্টা করেছি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।